বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো এখন কথা হবে বুম্বাদাকে নিয়ে, মানে আমাদের ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে। তো প্রসেনজিৎ চ্যাটার্জি দেখুন, ছোটোবেলার আমাদের নায়ক। আমি যবে থেকে সিনেমা দেখা স্টার্ট করেছি, দুটো নাম আমার সব থেকে পছন্দের ছিল সেই সময়, একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, একটা প্রসেনজিৎ চ্যাটার্জি। তো প্রসেনজিৎ চ্যাটার্জি, তার সত্যি কথা বলছি, বয়স প্রায় 50 থেকে 60 হয়ে গেছে। এখনও মানুষটা যখন কোনো ড্রেস পরে হাঁটে না বা রাস্তায় যখন বের হয়, সত্যি কথা বলছি, 20-30 বছর একটা ছেলেকে বুড়ো মনে হবে। প্রসেনজিৎ চ্যাটার্জিকে এতটা ইয়ং লাগে এবং সত্যি তার জন্য তাকে স্যালুট জানাতে হয় যে এত বছর বয়সে আসার পরেও সে তার শরীরটাকে যেভাবে মেনটেন করে রেখেছে এবং যেভাবে তার পুরো ফিটনেসটাকে ধরে রেখেছে, সেটা সত্যি দেখার মতো। তো প্রসেনজিৎ চ্যাটার্জি, এই যে মানুষটার আমি ভক্ত হয়েছি না, সেটা একটা, তার পেছনে কয়েকজন মানুষের অবদান ছিল। আমি আগেও বলেছিলাম ভিডিও বানিয়ে, একটা হচ্ছে রঞ্জিত মল্লিক, সুভাষিস মুখার্জি এবং অবশ্যই হরনাথ চক্রবর্তীর মতো একজন পরিচালক। আজকে হরনাথ চক্রবর্তীর সাথে প্রসেনজিতের কোলাবোরেশন, ভাই আমার মনে হয় ইন্ডিয়ান সিনেমার, কমার্শিয়াল সিনেমার সব থেকে বেস্ট কোলাবোরেশন যদি আমাকে জিজ্ঞেস করতে হয়, আমি বলবো হরনাথ চক্রবর্তী এবং প্রসেনজিতের কোলাবোরেশন। ভাই যে কটা ছবি এনেছে ভাই, দেখুন অ্যাকশনের মধ্যে অনেক রকম ওভার দ্য টপ জিনিস ছিল না আগে বেশিরভাগ অ্যাকশন সিনেমাতেই ওভার দ্য টপ সিনেমা রাখা হতো, বাট প্রসেনজিৎকে তিনি যেভাবে প্রেজেন্ট করতেন, তার অ্যাকশন হিরো হিসেবে বলি বা একটা সাধারণ ছেলে বলি, প্রত্যেকটা জায়গায় জাস্ট টেরিফিক কাজ করতো, টেরিফিক। তো প্রসেনজিৎ চ্যাটার্জি মুম্বাইয়ে তিনি গিয়ে একটা ড্রেস পরে হাঁটছেন এবং প্রসেনজিৎকে জাস্ট ঘ্যামা লাগছে বস। তো এটা থেকে অনেকে আন্দাজ করছে হয়তো প্রসেনজিৎ চ্যাটার্জির যে পরবর্তী সিনেমাটা, সেটা কোনো বলিউড সিনেমা হতে পারে। এবার সেটা এর মধ্যে কতটা সত্যতা রয়েছে বা মিথ্যা রয়েছে, হতে পারে প্রসেনজিৎ চ্যাটার্জি ওখানে বেড়াতে গেছে, এটাও হতে পারে। তো সত্যি কথা বলছি, এটার মধ্যে কোনো সত্যতা রয়েছে কিনা আমি জানি না। তবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে সত্যি কথা বলছি, খুব আফসোস লাগে যে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো একজন পরিচালক, তাকে হরনাথ চক্রবর্তী বা আরও বেশ কিছু পরিচালক আগে ছিল, তারা কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করেছিল। কিন্তু এখন কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জিকে সেইভাবে কেউ প্রেজেন্ট করতেও পারে না। তো দেবী চৌধুরানী সিনেমাটা আসছে, সেটা নিয়ে আশা রয়েছে, আশা করছি ভালো কিছু হবে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে।